যদি কোরআন না জানি কি হবে জীবনে আমার। কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথার পাহাড়। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে কি হবে জীবনে আমার। যদি কোরআন না জানি কি হবে জীবনে আমার। কথা ঠিক জনাব মোহাম্মদ আব্দুস সবুর, প্রধান শিক্ষক, দত্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব এম আলিম আল রাজি টোকন, চেয়ারম্যান 11 নম্বর রতনপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব বাবু গাজী, সদস্য 3 নম্বর ওয়ার্ড। জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান বাবুল, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি, দত্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জনাব মোহাম্মদ আবু জাফর, কুয়েত প্রবাসী। আজকের দিনের সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা, সম্মানিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালী, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ মেহমান আলহাজ আব্দুল হামিদ সাহেব, রামজীবনপুর। এছাড়া হযরতে উলামায়ে দ্বীন, তোলাবা ইজাম, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, পর্দানশীন আমার মা ও বোনেরা, সর্বাগ্রে আপনাদের সাথে আবারও সালামে মসনুন বিনিময় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত বিভিন্ন হযরতে উলামায়ে দ্বীনের জবান থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাখ্যাবহুল জ্ঞানগর্ভ আলোচনা আপনারা শ্রবণ করতেই আছেন। রাত্র আস্তে আস্তে করে প্রায় 9টা অতিক্রম হলো। আমরা লক্ষ্য করছি সবাই বলুন আলহামদুলিল্লাহ। সম্ভবত আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন, আবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। যাতে করে যত সময় আপনাদের খেদমতে প্রধান বক্তাকে উপস্থাপন করা যায়, এই আন্তরিকতার খেয়াল আমাদের মধ্যে ইনশাআল্লাহ আছে। আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। এলাকার অসংখ্য অধিবাসী যাদের উপস্থিত হলে দত্তনগরের এরকম মাঠ হয়তো আরো কয়েকটার প্রয়োজন হতো। কথা আরো জোরে কন। আমার বয়স আর আপনাদের বয়স, অধিকাংশের বয়স আমার চেয়ে কম। কথা বলতে হবে। স্পিরিট যদি আমার চেয়ে কম হয় তাহলে ওয়াজ একদম হবে না। আমি যতক্ষণ কথা বলবো সেটা খুব বেশি লম্বা হবে না। আমি বুঝবো যে না, দত্তনগর এলাকার মানুষের মধ্যে দ্বীনি স্পৃহা এখনো বিদ্যমান আছে। এই খেয়ালে আন্তরিকতার সাথে আপনারা যখন জবাব দিবেন, নবী বলছেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আমরা যে ঈমানদার, এই পরিস্থিতিটা আমাদের কর্মের মধ্য দিয়েই তা প্রকাশ পাবে, অন্তরের মধ্য দিয়েই তা প্রকাশ পাবে। এই জন্য দিনের সম্পর্কে যখন যে কথাই বলি, যে কথাই আপনাদের কাছে জিজ্ঞাসা করি, তার জবাবটা সমস্যার আওয়াজ দিয়ে দিলে এবং এই সমর্থনটা, আন্তরিকতাটা প্রকাশ করলে আল্লাহ রসুল বলেছেন এটা তোমাদের জন্য যেমন আন্তরিকতার সাথে আনন্দের বিষয়, খুশির বিষয়। খারাপ কাজ, শরীয়ত পরিপন্থী কাজ, তার প্রতি তোমাদের যেমন অনীহা
তারপরে এই কাজগুলির উপরে যেমন অপছন্দ, ঘৃণা, দুটো অবস্থা যখন তোমার মধ্যে বিদ্যমান হবে, ফাআন্তা মুমিন, তখন তুমি মনে করবে আমি একজন ইমানদার। জোরে সুবহানাল্লাহ। এদিকে খেয়াল রেখে আমি আপনাদের কাছে কথা বলবো স্বল্প পরিসরে। আজকের আমরা এই এলাকার অসংখ্য অধিবাসীকে এখানে উপস্থিত পাওয়াটাই ছিল আমাদের কাম্য। কারণ কেউ এখানে আপনারা উপস্থিত হলে আপনাদের যে গ্রহণকৃত বিষয়টি আরেকজন সেটা নেবে না, আপনারটা আপনাকেই নিতে হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো মুসলমানের জীবনের চলার পথের গাইড বুক, সেটার নাম হলো মহাগ্রন্থ আর একটু জোরে বলা যায় না, আল কোরআন। এই কোরআনের সাথে সম্পর্ক যদি আমাদের থাকে, দুনিয়াতে আখিরাতে কামিয়াব। যদি না থাকে, দুনিয়াতে যেমন আমরা বিভিন্ন অবস্থায় বাধাগ্রস্ত হব, আখিরাতের জীবনে তদরূপী বাধাগ্রস্ত হয়েই যাব, সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা ঠিক? এই জন্য সর্বপ্রথম লক্ষ্য করি আমরা এই কোরআনকে জানার জন্য, বুঝার জন্য, আমাদের জীবনে প্রতিফলন ঘটানোর জন্য আমার রাসূলের মারফত এই পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত শিক্ষা আল্লাহ কোরআনের শুরু থেকেই আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। যারা সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কোরআনে কারীমের যেই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন তার আপন হাবিবের উপরে অবতীর্ণ করেছেন, সেই কোরআনের আয়াতটি শুরু হয়েছে ইকরা বলে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি পড়ো। পড়তে হবে কেন? পড়া লাগবে কেন? পড়ার প্রয়োজন কি? মানুষ যারা পড়ে না, যারা পড়তে চায় না, তারা জানে না, জানতেও পারে না। পড়া এমন একটা বিষয় যে পড়াটা পড়লে জানা যাবে, যে জানাটা জানলে জীবন তৈরি হবে, যেই জীবনটা পরিচালনার জন্য শিক্ষা ও কোরআন থেকে আমরা গ্রহণ করব। এই কারণে আল্লাহ রাসূলের মারফতে ইকরা বলে কোরআন সর্বপ্রথম অবতীর্ণ করেছে। জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন। রাখি নাই সম্পর্ক, এজন্য আমরা ভুল করেছি। জীবনে যখন বুঝতে পারি তখন আর সময় থাকে না। যদি কোরআন না জানি কি হবে জীবনে আমার, কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথার পাহাড়, কোরআন গো কোরআন মোর জীবনে মরণে কি হবে জীবনে আমার, যদি কোরআন না জানি কি হবে জীবনে আমার। কথা ঠিক? আরো জোরে কর। এই জন্য কোরআন সর্বজীবনের সর্বক্ষেত্রে কোরআন হলো আমাদের অনুসরণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে কোরআন না জানার কারণে মানুষ সৎ পথ পায় না, সঠিক পথ পায় না, সরল রাস্তা থেকে বঞ্চিত হয়ে থাকে, ভালো জানে না, নেক সম্পর্কে তাদের জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। এই জন্য কোরআন থেকে বঞ্চিত হওয়ার কারণে আমাদের জীবনের সকল ক্ষেত্রে ত্রুটি বিদ্যমান রয়ে গেছে। আর সেদিনকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরও শর্মিন্দা লজ্জিতই হওয়া লাগবে।
ভাইরা আমার জন্য আমরা লক্ষ্য করব, কোরআন যতক্ষণ পর্যন্ত না জানতে পারব, যখনই কোরআন আমরা অতটুকুন মাত্র বুঝি, কোরআন আমরা তেলাওয়াত করাটুকুন গুরুত্ব মনে করেছি অনেকেই নন। কারণ অধিকাংশ মানুষেরা তেলাওয়াতটুকুনও করতে পারে না। কথা বলেন। আমি হাত উঠে আপনাদের লজ্জা দেব না, আসলেই তো নিজেরাই জানি আমরা কোরআন তেলাওয়াতটুকুনও জানি না। এছাড়া কোরআন থেকে আমাদের যে প্রয়োজন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অনুসরণ করার জন্য যেভাবে বলেছেন, আমরা সেভাবেই গুরুত্ব আরোপ করতে পারি না। দেখেন না, মানুষ জীবনে কোরআনকে অনুসরণ করে, কোরআন গবেষণা করে, কোরআন চিন্তা করে জীবন পার করে শেষ করে দিয়েছে। কোরআনের রাস্তা, কোরআনের পথ, কোরআনের রাস্তাটা তারা কখনো ছাড়েন নাই, জীবন উৎসর্গ করেছেন, তবুও কোরআন থেকে বিচ্যুত হন নাই। জীবন দেব, শহীদ হব, জীবন দেব, শহীদ হব, তবু কোরআন আমি ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। ভাইজান, সংক্ষেপ কথা হবে, খেয়াল করতে হবে। ভাইয়ের আমার জন্য অধিকাংশ মানুষেরা কোরআন তেলাওয়াত জানেন না শুরু, এরপরে কোরআন সম্পর্কে যতখানি মানুষ গবেষণা করেছেন, চিন্তা করেছেন, কোরআন নিয়ে যত ভাবনা চিন্তা করেছেন, কোরআন নিয়ে জীবনের সাথে যত মিলাইছেন, তার জীবনের দাম আর মূল্য আল্লাহ তাআলা তত বৃদ্ধি করে দিয়েছে। ছোট্ট একটি কথা বলি, মনে রাখবেন। ওই দেখেন রহমতপুর নামের একটা এলাকা, সকালবেলা উঠে ফজরের মুহূর্ত যখন নাকি মসজিদে নামাজ সমাপ্ত করে তারপরে জিকির আজকার করে বের হয়ে আসছেন আল্লামা গাজালি রহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার সময় উনি দেখছেন, লক্ষ্য করেছেন, স্মরণ করেছেন, রাত্রে কালীন উনি স্বপ্ন দেখেছেন। স্বপ্নের মাঝে বলে দিয়েছেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, তুমি ফজরের পরে রহমতপুর এলাকায় চলে যাবে। ওই এলাকার একজন মানুষ, আল্লাহর ওলি, নাম তার আব্দুর রহমান। আব্দুর রহমান আজ পৃথিবী থেকে ছেড়ে চলে গিয়েছেন। ওই ব্যক্তির জন্য সার্বিক দাফন কাফন ইত্যাদির সর্বময় দায়িত্ব তোমার পর অর্পণ করা হলো। উনি এমনটি স্বপ্ন দেখার পরে মসজিদ থেকে বের হয়ে সরাসরি যাত্রা করলেন রহমতপুর। ওখানে যে তিনি খবর নিতেছেন আল্লাহর ওলি, আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক যার, এই আল্লাহর ওলি আব্দুর রহমানের বাড়িটা কোন জায়গায়। একজনকে জিজ্ঞাসা করেন, আরেকজনকে জিজ্ঞাসা করেন, আরেকজনকে জিজ্ঞাসা করেন। এরকম মানুষ তো সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে আছে যাদের বাহ্যিক পরিচিতি নাই, কিন্তু তাদের আখিরাতের জীবনে আল্লাহর সাথে এত সন্নিকট সম্পর্ক গভীর করে ফেলেছে। রাতের আধারে মানুষ যখন ঘুমায়, ওই সময় ওই আল্লাহর বান্দা, আল্লাহর ওলি দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয়। এরকম সমাজের নিম্ন স্তরের মানুষ, অপরিচিত মানুষ, মানুষের কাছে খুব পরিচিতি নাই, এরকম আল্লাহর বান্দা, গোপনীয় বান্দা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে
আদেশ করে দিয়েছেন ওই মানুষগুলি গভীর রজনীতে আল্লাহকে ডাকবে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে দেয়। দুনিয়ার মানুষ খবর রাখে না, সমাজের কোনো জায়গায় তাকে হয়তো বা ডাকে না, সমাজের কোনো বিচার আসনে হয়তো তারা বিচারক বলে মানুষেরা মানে না। এই ধরনের নিম্ন স্তরের মানুষ হলেও কি হবে, পৃথিবীর মানুষের চোখে সে হয়তো অনেক নিম্ন স্তরের, কিন্তু আমার আল্লাহর কাছে অনেক ঊর্ধ্বের, আল্লাহর কাছে অনেক ঊর্ধ্ব মর্যাদা সম্পন্নেরা আসীন দখল করে ফেলেছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আমরা সমাজের যে মানুষগুলি আছে ওই মানুষগুলিকে কাকে সম্মান করব, কাদেরকে সম্মান করা দরকার, এটা বেশি করে আমরা দৃষ্টি রাখি না, গুরুত্ব দেই না। কারণ সমাজের মাঝখানে কারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত, এ কথাটি আমার আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের মধ্যে খোদাভীতি আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ওই মানুষগুলি যাদের ভিতরে আল্লাহ তাআলার হুকুমের জীবনের যাত্রা ছাড়া চলতে জানে না, ওই মানুষগুলির সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি পরিমাণ। জোরে জোরে একবার বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সম্মান দেখাক আর না দেখাক এটা কোনো আসে যায় না, আমার আল্লাহর কাছে যে সম্মানিত তার দাম বেশি না দুনিয়ার মানুষ যার সম্মান বেশি করে দেয় তার দাম বেশি কার? আল্লাহর কাছে যার সম্মান বেশি, আল্লাহর কাছে যার মর্যাদা বেশি তারই সম্মান আমরা করতে জানি না। এটাই হলো সবচেয়ে বড় একটি দুঃখের বিষয়, আমরা বুঝতে চাই না। আমরা ভাবি তাদেরকে যারা সমাজের মাঝখানে যারা নেতৃস্থানীয় আছে ওরা কোন ব্যক্তি, কি ধরনের ব্যক্তি, কোন কায়দার ব্যক্তি, এটা আমরা চিন্তা চেতনা লক্ষ্য করি না। আমার রাসূল বলেছেন ওয়াকানা জাইমাল কওমে আরজুলুহুম। আল্লাহ তাআলা রাসূল বলছেন এমনই একটি মুহূর্ত, লম্বা হাদিসের একটি অংশ শুধু আমি আপনাদের কাছে বললাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন সমাজের কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো সমাজের মাঝখানে যারা নেতা হবে ওই নেতাগুলি হবে হীন প্রকৃতির, নিম্ন স্তরের, অপছন্দনীয় আল্লাহর কাছে। এই লোকগুলি হবে নেতা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সমাজের নেতৃস্থানীয় যারা হবে ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, এছাড়া একটি প্রকার হলো যারা সমাজের নেতা হবে ওরা হবে ফাসিক। আমরা দেখা যায় কোন ব্যক্তি নেকভক্ত নেককার, কোন ব্যক্তি তাকওয়া পরহেজগারি অবলম্বন করেছে, খোদাভীতি, কোন ব্যক্তি ফাসেক, কোন ব্যক্তি নিম্ন উচ্চ পর্যায়ের, এটা আমরা বুঝি না। আমরা দেখি যারা নেতৃস্থানীয় তাদেরকে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে সম্মান প্রদর্শন করি। মানুষ হিসেবে কারো সম্মান বিনষ্ট করার কথা আমি বলি না, করব না। আমার রাসূল বলেছেন ইদা মাদহাল ফাসিক, আল্লাহ তাআলা রাসূল বলছেন যারা ফাসিক ব্যক্তিকে প্রশংসা করে, এরকম মানুষ আছে না নাই? ফাসিক কারা এই কথাটি আপনারাও বুঝবেন, মনে রাখবেন। শরীয়তের কোন বিধানকে প্রকাশ্যে অমান্য করলো ওই লোকটা হলো ফাসিক। আমি তাদের খবর না নেওয়া পর্যন্ত আমি জান্নাতের পথে যাব না। জোরে সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকু নয়, বলবেন এমনটি করে আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে। এই ধরনের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার সুযোগটা আল্লাহ ওই হাফেজ কোরআন আলেমে দ্বীনকে আল্লাহ করে দিবে। যত আলেমের বিরুদ্ধে চালানো যায় চালিয়ে যাও, ষড়যন্ত্র যা করার তা করে যাও, বিনিময় হবে কি? যার মধ্যে উপকারটা যেমন
তার দিয়ে ক্ষতিটাও তেমন, এটুকু মনে রাখবেন। আজ বিদ্যুতের আবিষ্কারে মানুষ আজ উপকৃত, তামাম কর্মের মধ্য দিয়ে সেই বিজ্ঞানের আবিষ্কার বিদ্যুৎকে ভালোবেসে যদি আপনি জড়িয়ে ধরেন, আপনার মহামূল্যবান জীবনটা সাথে আপনার যখন খাতির করবে নাকি তখন আপনার এই জন্য যেমন উপকার তার মধ্যে তেমন ক্ষতি, বুঝে নেন ইশারাতে, বেশি কিছু বলার নাই, যেমন মন চায় করে যান। তবে মনে রাখবেন পরিণতি বড় খারাপ আছে। যেই দিনকার তুমি কাঁদবে আর তারাই হারবে যারা পৃথিবীর জমিনে কষ্ট স্বীকার করে নির্যাতিত হয়েছে। নবী আমার বললেন তিনটি দোয়া আল্লাহর কাছে কবুল হয় নির্বিঘ্নে। কয়টা? লা শাক্কা ফিহিল্লা, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। নবী আমার বলছেন তিনটি দোয়া কবুল হয়। এরপরে আবার রাসূল বলে দিয়েছেন যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, এই সন্দেহ করার কারণ নাই। এই তিনটে দোয়ার এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম, যারা অত্যাচারিত মজলুম, কথায় কাজে ব্যবহারে কর্মকাণ্ডে বিভিন্নভাবে নির্যাতন জুলুম নিপীড়ন প্রাপ্ত হয়েছে, তারা যে দোয়া করবেন নির্বিঘ্নে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হয়তো ফলাফলটা আল্লাহর ইচ্ছা মতো আজকের, না হলে 2 দিন পর, না হলে 5 দিন পর, না হলে 1 মাস পর, না হলে 2 বছর পর, না হলে মৃত্যুকালীন, না হলে আখিরাতের জমিনে তোমার দোয়া অনুযায়ী প্রতিফল ওই শয়তানগুলিকে আল্লাহ দিয়ে দেবে। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আমরা সতর্ক হই জীবন চালানোর জন্য। আমরা বুঝতে পারি না বলে আমাদের ভুল এত বেশি পরিমাণ। লক্ষ্য করে দেখেন আমার ভাই জানেরা, আজকের এই জায়গাতে কেমন আয়োজনের পিছনে যে ত্যাগ, সেই শ্রম দিতে হয়েছে আর দিতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আপনারা এমনটি করে সুন্দর পরিবেশে দিনের কথা শুনবার জন্য আগমন করেছেন, আর যাদের দরকার নাই, প্রয়োজন নাই, তারা ভিন্ন কাজে আছে। যতগুলো লোক এখানে আছে তার চেয়ে বেশি আমি আসার কালে দেখলাম বাজারে। কারণ রাসূল বলেছেন খাররুল বেকা আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। ওই জায়গাটা যারা নির্বাচন করে নিল, ওই জায়গাটা যারা মূল্যবান মনে করে নিয়ে এই জান্নাতের বাগান রেখে ওখানে তামাশা করছে, মনে রাখবেন সব তো দূরে থাক, বরং বিনিময়টা যত পরিমাণ পাওনা হবে এটার আর বিস্তারিত ব্যাখ্যার দরকার লাগবে না। যারা প্রয়োজন মনে করেছে তারাই বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, আপনজন ছেড়ে সব কিছু রেখে জান্নাতের বাগানে সময় কোরবানি করার জন্য উপস্থিত হয়ে গেছে। ও ভাগ্যবান, ও আল্লাহর বান্দারা, আপনাদের জন্য সুখবর আল্লাহ রেখে দিয়েছেন রাসূলের মারফত। এজন্য আমরা যাতে করে ভুল না করি। এই ব্যাপার যারা পিছনে পড়ে আছে, দুনিয়ার নাচ তামাশা, আনন্দ আহ্লাদ, গান বাদ্য বাজনা, একটু আগেই শুনছিলেন, আমি খবর রাখি না, শুনেছিলাম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি এই অনুষ্ঠানগুলিকে আমি ধিক্কার দেই, শুধু ধিক্কার দেই না, বরং আমি অনুষ্ঠানগুলি সমাজের মাঝখানে যাদের নেতৃত্ব হয়েছে ওরা মনে করেছে বিরাট সুনাম অর্জন করেছে দুনিয়ায়। ও যুবকেরা মনে রাখবে, যাদের নেতৃত্বে, যাদের সহযোগিতায়, অর্থায়নে এটার আঞ্জাম দেওয়া হয়েছে, এর পরিপূর্ণ হাজার হাজার মানুষরা বিপদগামী হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, পথ ছাড়া হয়েছে। সকলেই যে অপরাধ অন্যায় করেছে, সমপরিমাণ সব গুনাহ ওই নেতৃস্থানীয় তোমরা, তোমাদের মাথায় সমপরিমাণ গুনাহ নিতে হয়েছে। আরো জোরে বলেন। এই জন্য খবরদার, আমরা যেমনটি নেতৃত্ব দিয়ে কাজ করব তার পরিণতিটা আমাদের জন্য তেমনটি হয়ে থাকবে। এই জন্য ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আমরা যেন এমনটি করে ভুল না করি, আমরা যেন ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মাফ করুন। জোরে জোরে একবার বলুন আমিন। এদিকে খেয়াল করা লাগবে, লক্ষ্য করা লাগবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কর্তৃপক্ষ আছেন, মেহমানরা যিনি জানা যেভাবে আসতেছেন তাদের আপ্যায়ন লক্ষ্য করবেন তারা, আমরা আমাদের খেয়াল করি, আমাদের লক্ষ্যটা ফিরাই রাখি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাইয়ের আমার জন্য বলতেছিলাম,
ভালো কাজের জন্য, নেক কাজের জন্য, আমলে সালেহের জন্য যাদের নেতৃত্ব, যাদের সহযোগিতা, যাদের ভাইরা আমার মেধা খরচ, যাদের অর্থায়ন হয়েছে এর পিছনে, ঠিক তদরূপই তার প্রাপ্যতাটা আপনার আমার জন্য নসিব হবে, বলুন আমিন। অতএব এত বড় অপরাধ নির্বিঘ্নে আমরা যে করতে বাধ্য হলাম, এই বিষয়গুলি কি একবার গুরুত্বের সাথে লক্ষ্য করেছি? আমরা কি খেয়াল করেছি আমাদের অবস্থাটা কোথায় যেয়ে দাঁড়ায়েছে? ভাইরা আমার জন্য আমরা লক্ষ্য করি যে কথাটাই বলতেছিলাম, আল্লামা গাজালি রাহমাতুল্লাহ আলাইহি উনি উপস্থিত হয়ে গেছেন। জিজ্ঞাসা করেন বিভিন্ন জায়গাতে, গ্রামের এখন ওখন এ অঞ্চল এপাশ ওপাশ সব জায়গাতে যেয়া একজন মানুষ বলতে পারলেন না এই গ্রামের মধ্যে কোন ব্যক্তি আল্লাহর ওলি আব্দুর রহমান নামের কোন মানুষ আছে। কেউ বলতে পারলেন না। গ্রামের মানুষ সবাই চিনেন, কিন্তু কেউ বলতেই পারলেন না কি ব্যাপার। প্রায় দুপুর ঘরে যাবার মতো উপক্রম, উনি মনে মনে চিন্তা করলেন আমি কি স্বপ্ন ভুল দেখলাম। এই মনে করে উনি বিদায় নেওয়ার চিন্তা করতেছেন, চলে যাবেন, ফিরে যাবেন, হয়তো ভুলও হতে পারে, এমনটি মন করেছেন। এমন সময় দেখতে পাইলেন জঙ্গলের ভিতর থেকে একজন মানুষ বেরিয়ে আসেন। ওই ব্যক্তির মাথার পরে একটা কাষ্ঠের বোঝা, ওই কাঠের বোঝাটা নিয়ে উনি অত্যন্ত আস্তে করে হাঁটতে হাঁটতে যখন লোকালয়ে আসলেন, ওনার সামনে পড়ে গেল। উনি জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনার বাড়িটা কোথায়? বলছে এই রহমতপুর গ্রামে। ভাইজান আপনার মতো একজন মানুষকে আমি অনুসন্ধান করতেছিলাম, আপনি বলুন দেখি আপনার গ্রামের মধ্যে আল্লাহর ওলি, আল্লাহর পাগল, আল্লাহর বান্দা আব্দুর রহমান নামের এমন কোন ব্যক্তি, এই ব্যক্তির পরিচয়টাকে আপনার জানা আছে? বলছেন এই ব্যক্তির পরিচয় আমার জানা নাই, এটা বলতে পারবো না, কিন্তু একটা কথা আমি আপনার নমুনা বলতে পারি, সেটি হলো এই নাম তার কি? বলছেন আব্দুর রহমান। বলছেন আমি জঙ্গলে আজকের যেমনটি করে যে কাষ্ঠ কেটে মাথায় বোঝা নিয়ে আসতেছি, আমি একাকী কোনোদিন এই জঙ্গলের ভিতরে আমি যাই নাই, আমার সঙ্গে একজন ছিলেন, সাথী ছিলেন, তার নাম ছিল আব্দুর রহমান। উনি আর আমি দুইজনে মিলে জঙ্গলের ভিতরে যাই, কাঠ কেটে এনে লোকালয়ে বিক্রি বা শহর এলাকায় এনে বিক্রি করে তা দিয়ে রুজি রুটির ব্যবস্থা আমাদের এই মধ্য দিয়ে হয়ে যায়। আজকে একাকী হওয়ার কারণ হলো আমার সঙ্গী যিনি গত রাত্রে উনি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেছে। উনি বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই তার বাসাটা কোথায়, আমাকে কি একটু সঙ্গে নেওয়া যাবে? বলে নিশ্চয়ই নেব। সাথে নিয়ে গেলেন, নির্দিষ্ট জায়গাতে যেয়ে দেখতে পাইলেন বাড়ি ঘর নীরব নিস্তব্ধ, বাচ্চা কাচ্চা যারা আছেন, স্ত্রী আছেন, তারা অত্যন্ত শোকে অভিভূত হয়ে গেছেন। কোনো দিকে যেন কোনো লক্ষ্য নাই, এত জীর্ণ কুটির, পয়সা করি যেন কিছু নাই। তারপরে এত গরিব মানুষের বাড়ি, বাহ্যিক দৃশ্য লক্ষ্য করে বোঝা যায়। জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তি কোথায়? বললেন ওই যে দেখা যায় ছাইতো আছেন ওই আমার ভাইরা আঙিনাতে। উনি এগিয়ে যেয়ে দেখলেন একটা ছেঁড়া কাপড় আপাদমস্তক ঢাকনার জন্য চেষ্টা করেছেন, মাথার দিকে ঢাকনা দেওয়া তো পা বের হয়ে যায়, পার দিকে টান দিয়ে নেওয়া হয় তো মাথা আলগা হয়ে যায়, এরকম অবস্থায় রাখা হয়েছে। উনি আস্তে করে গেলেন, যে মাথার কাছে যে কাপড়টা একটু উঁচু করলেন চেহারাটা এক নজর দেখার জন্য। যখনই উনি চেহারাটা দেখবার জন্য কাপড়টা উঁচু করেছেন, তখনই যেন মনে হতেছে এই চেহারার ভিতর দিয়ে নূরের তাজাল্লি যেন আসমানের দিকে উঠতেই আছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা দেখে ওনার বুঝতে বাকি রইল না, উনি একজন কাঠুরিয়া, উনি একজন কাষ্ঠের ওই জঙ্গল থেকে কেটে এনে লোকালয়ে এনে বিক্রি করেন বটে, উনি একজন অসহায় গরিব মানুষ, যার অর্থ দিয়ে তার কাফনের কাপড় কেনার মতো কোনো সংস্থা পরিবারের সদস্যদের নাই। উনি বললেন ঠিক আছে আমি বাজারে চলে গেলাম। সার্বিক ব্যবস্থা ঠিক করে উনি ফিরে আসার পরে উনি নিজ হাতে গোসল করালেন, তারপরে ওনার কাফন পরালেন, এরপরে ওনার কবর খনন নিজ হাতে করলেন, তারপরে জানাজার ব্যবস্থা করে দেওয়ার পরে ওনাকে নিজে হাতে কবরের মধ্যে উনি নামিয়ে দিলেন। দেওয়ার পরে উনি ফিরে আসবেন, এমন সময় উনি
ফিরলেন বাসাতে। এমন সময় যে মনের মধ্যে প্রশ্ন আমার ভাইয়েরা জাগৃত হলো, আমি যার কারণে স্বপ্ন দেখলাম, যাকে নিয়ে আমি এই সার্বিক ব্যবস্থা করলাম, ইনি একজন গরিব মানুষ, অসহায় মানুষ, সাধারণ মানুষ। আমি বুঝতে পেরেছি এই ব্যক্তির কোনো সংস্থাও নাই, অর্থ নাই, কিন্তু ইনি আল্লাহর ওলি কেমনে হলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তারে গ্রহণ করলেন, নিশ্চয়ই কোনো একটা আমল আছে, ওসিলা আছে। এই মনে করে উনি মন যাইতে চাইল না। যিনি যেমন ব্যক্তি তার অনুসন্ধানীয় বিষয়টা তেমন। দেখবেন না আমার ভাইরা, অনুসন্ধিৎস মন যাদের, যারা জানার জন্য সর্বদা ভালো কিছু অনুসন্ধান করতে ব্যস্ত থাকেন, এই জন্য উনি পরিবারের কাছে, বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলেন, বাবারা, তোমাদের আব্বা জানের আমল সম্পর্কে আমাকে একটু নসিহত করবেন নাকি? ওনারা বললেন, আমার আব্বা জান নিরক্ষর ব্যক্তি ছিলেন, লেখাপড়া জানতেন না। আমার আব্বা জানের লেখাপড়া তো জানতেনই না। আমার আব্বা জান অত্যন্ত সাধারণ প্রকৃতির একজন মানুষ ছিলেন। তার ব্যবহার আচরণটা ছিল অতি মার্জিত এবং অত্যন্ত নরমিয়াতপূর্ণ। আল্লাহ রসুল বলেছেন, জান্নাত তাদেরকে ডাক দিয়ে জান্নাতের মধ্যে নেবে, অর্থাৎ জান্নাত তাদের উপরে হারাম হয়ে যাবে, আর তাদের শরীরটা জান্নাতের এই জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে, আর জাহান্নামও তাদের শরীরে লাগার বিষয়টাও তাদের জন্য হারাম হয়ে যাবে। আমার ভাইজানেরা, তার গুণাগুণ থাকবে 4 প্রকারের মানুষের, তার মধ্যে লাইয়ানিন, হাইয়ানিন, কারিবিন, সাহালিন। তার মধ্যে একটা ব্যক্তি হলেন যেই ব্যক্তির আচরণটা অতীব নরমিয়াতপূর্ণ, ব্যবহারটা অত্যন্ত সাদামাটা, স্বাভাবিক, অত্যন্ত মার্জিত। এরকম সমাজের মানুষ কেউ আছেন দেখবেন, তাদের ভিতরে উগ্রতা ভাব নাই, চলাফেরা কথাবার্তা উগ্রতা নাই। আমার ভাইরা, এত মার্জিত নরমিয়াত জীবনযাত্রা নির্বাহ করেন, এটা একটা মহাগুণ, আল্লাহর কাছে পছন্দনীয়, যে কারণে জাহান্নামের আগুন ওই শরীরের পরে হারাম করে দিয়েছে। এই জন্য নবী বলছেন, এই গুণটা, ওই আল্লামা গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই গুণটা তার মধ্যে লক্ষ্য করা গেছে। এই গুণাবলীর অধিকারী হিসাবে হয়তো আল্লাহ তারে কবুল করতে পারেন। এই মনে করে জিজ্ঞেস করলেন, বাবারা, তোমাদের আব্বা জানের আর কি আমল ছিল? বলছে, আমরা দেখি নাই। তিনি সাধারণভাবে নির্জনে অবস্থান করতে ভালোবাসতেন। উনি নামাজ আদায় করতেন, রোজা আদায় করতেন, এছাড়া বেশি কিছুই উনি জানতেন না। মূর্খ মানুষ, জ্ঞান এমন কিছু লেখাপড়া তার জানা নাই। এইরকম একজন ব্যক্তি, উনি বললেন, আমি কি একটু বেশি পরিমাণ জানার জন্য তোমাদের আম্মার সাথে একটু পর্দার অন্তরালে থেকে কথা বলতে পারি? উনি বললেন, ঠিক আছে। সালাম বিনিময় করলেন, এরপরে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দার স্ত্রী, আল্লাহর ওলির স্ত্রী, আপনার কাছে আমার জানার বিষয়টা হলো এই, আপনার কাছে জিজ্ঞাসার বিষয়টা হলো এই, আপনি বলেন দেখি, আপনার স্বামীর ভিতরে কোন আমল ছিল এত উত্তম আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে অত্যন্ত উচ্চ পদমর্যাদা দান করেছে? ভাইয়েরা আমার, ঠিক অনুরূপ ভাবে যখন বলছেন, আমার স্বামীর ভিতরে আমি এমন কিছু দেখি নাই, কারণ হলো একটা জিনিস মাত্র দেখেছি, সেটা হলো এই, সেটা জানি নাকি আল্লাহর কাছে কতটুকুন গ্রহণযোগ্যতা পেয়েছে তাও আমার জানা নাই। উত্তম এমন কোন আমল আমার স্বামীর মধ্যে আমি দেখি নাই। অনেকেই আছেন দেখবেন, যে সমস্ত মা বোনেরা স্বামীকে এমন অবস্থায় রেখে দেয়, এমন অবস্থানে রেখে দেয়, মূল্য দেয় না, মূল্য নেই, দাম নাই স্ত্রীর কাছে স্বামীর, এরকম মানুষ সমাজে আছে না নাই? বর্তমান সময়ে তো একেবারে এত পরিমাণ স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, স্বামীর সাথে যে আচরণ করেন, দুরাচার করে, সে আচরণের কারণে মনোকষ্টের কারণ হয়। আল্লাহ রসুল বলছেন, হে মা বোনেরা, একটা হাদিসের অংশ শুনে যান, কারনিহি লা কাদামিহি সাদিদুন ফালাহিসাতুহু মা উদ্দিয়াত শুকরুহু। নবী আমার বলছেন, যদি তোমার স্বামীর সমস্ত পদমস্তক, মাথার থেকে পা পর্যন্ত যদি সমস্ত শরীরের মধ্যে রক্ত এবং পুষ নির্গত হতে থাকে, রক্ত আর পুষ গড়ে যদি পড়তে থাকে, হে নারীরা, তোমরা যদি জিহ্বা
দিয়ে ওই পাত থেকে মাথা পর্যন্ত রক্তপুঞ্জগুলো খেদমতের নিয়তে যদি জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দাও, তবু তোমার পক্ষে তোমার স্বামীর পূর্ণ হক আদায় হয় না। কথা বলেন না কেন? আর এখন তো ভিন্ন কথা, ভিন্ন চিন্তা করলেই বিপদ। কদিন আগে ঈদ হয়ে গেল, কথা বলে না। আপনাদের দিকে ঈদ হয়েছে নাকি? হয়েছে? বাজারে গেলেন কেডা কেডা? বলে আমরা বাজারে যাব কখন, আমাদের সুযোগ নাই। তার আগে রেডি হয়ে আছে, ওরাই রেডি হয়েছে। বাজার কিন্তু এখন পুরুষেরা করার যোগ্য না। একটু কথা বলে না। আমি দোকানে গেলাম তো, কাপড়ের দোকানে দেখলাম 28 জন খরিদ্দার একটা দোকানে, তার 2 জন পুরুষ, তা ওর আছে কিনা কিছু জানিনি, আর বাকি 26 জন মহিলা। ওরা বাড়ি পাহারা দিচ্ছে আর ওদেরকে ছেড়ে দিয়েছে, যাও। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর কোরআন কি এখন অচল? এই কথা বলেন না কেন? আল্লাহর কোরআন যেদিন থেকে অবতীর্ণ হয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআনের আইন বহাল থাকবে কিনা, এই নির্দেশের পরিবর্তন সংযোজন বিয়োজন এতটুকুন করার মতো অধিকার আর ক্ষমতা আল্লাহর জমিনে আল্লাহ তাআলা কাউকে দেন নাই। কথা বলেন। কেউ কেউ কোন সময়ে একটুখানি গজাইছিল আমার সিং, এই সিং গজাই এখানে এইটা ঠিক হয়নি, এই আইনটা ঠিক হয়নি, পুরুষ মহিলাদের ভিতরে মেরাসি যে বন্টন এটা ঠিক মতো হয়নি, এরকম কথা উত্থাপিত হয়েছিল কেন ওই জায়গাতে? কথা বলে না, কথা বলেন না কেন? তোমার মতো কত রকমের সিংওয়ালা পৃথিবীতে এসেছে, তুমি তো নসিমুদ্দিন, নমরুদ, কারুন, সাদ্দাত, ফিরআউন, যারা খোদাই দাবি করার মতো এত পরিমাণ তাদের ভিতরে শয়তানি জাগৃত হয়েছে, তারপরও আল্লাহ বলছেন ওদেরকে আমি এমনি করে কঠিনতম বিপদে ফেলাই নাই। সামান্য অতীব নিম্ন স্তরের একটা খোড়া মশা ঢুকাই দিয়েছে নাকের মধ্যে। কথা বলে না, কথা বলেন। শুধু মারি ঢুকাই দেয় নাই, বরং তার পরিণতি এত অসম্মানিত করে জুতার বাড়ি খাওয়ায় তারপর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা ঠিক? হে খোদা কি আজকের পৃথিবীতে, আজকের কি এখনো আছেন? সেই খোদার কি এত ক্ষমতা এখনো আছে? ও ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত, তাই তারা ঠাই পেল না। তুমি আর আমি তো অন্য কথা, অপেক্ষার মাত্র, সময়ের অপেক্ষা। যা করেছি আমি, যা করছি আমি, এগুলির পরিণতি আমাকে ভোগ করাই লাগবে, এতে কোনো সন্দেহ নাই, আজ অথবা কাল। কথা বলেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাইরা আমার, এই জন্য কথা হয়তো অনেক বলার জন্য চিন্তা চেষ্টা করা হবে, কিন্তু সুযোগ মিলবে না, কারণ প্রধান মেহমানের গুরুত্বটা আমাদের কাছে বেশি রাখা লাগবে। কথা বলেন ঠিক আছে কি না? আমি এই জন্য বলতেছিলাম, লক্ষ্য করে দেখেন, আমরা ভুলে যেন না যাই, আমরা ভুলের পথে যেন যাত্রা না করি। আল্লাহ কবুল করুন, জোরে একবার বলো না আমিন। ধরা একদিন পড়তে হবে আল্লাহর কাছে, ধরা তুমি পড়ে যাবা আল্লাহর কাছে। কথা ঠিক? যতই করো বাহাদুরি, চলো না তুমি যেই পথে, ধরা কিন্তু পড়ে যাবা আল্লাহর কাছে। দুনিয়ার মানুষ দেখতে পাই নাই, বুঝতে পারে নাই, ভাইরা আমার, অজান্তে অটোমেটিক হয়ে গেছে। দুনিয়ার মানুষে ছবি হয়তো মানুষের কাছে নাই, জানতেও পারে নাই, দেখতে পায় নাই, কিন্তু আমার আল্লাহর কাছে কুদরতি ক্যামেরা আছে না নাই? আল্লাহর নিযুক্ত ফেরেশতার কাছে কুদরতি ক্যামেরা আছে না নাই? এদিনকার যাব কোথায়, পালাবা কোথায়, ধরা তুমি পড়ে যাবা আল্লাহর কাছে। কথা ঠিক?
অতএব কি মনে করি, যা কিছু আমরা করতে পারি আমাদের ক্ষমতার কারণে, আমাদের অর্থের কারণে, জনবলের কারণে অনেক কিছু অনেক সময় মানুষ করে ফেলে, কিন্তু পরিণতি যেটা একটা আছে ওটা আমার আল্লাহর কাছে হিসাব বিচার হবে না। কোরআনের হুকুম মতো দুনিয়ার জিন্দেগিতে যত বিচার হয়, কোরআনের মতো যারা বিচার ফয়সালা করেন, এই দুনিয়াতে ওই বিচার সমাপ্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার আর করবেন না। কিন্তু যে বিচারটা কোরআনের বহির্ভূত, কোরআনের বিপক্ষে, কোরআনের হুকুমের বিরুদ্ধে সম্পাদিত হয়েছে, ও যেটা অন্যায় হয়েছে, পক্ষপাতিত্ব হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে, দলপ্রীতি হয়েছে, কথা বলে না, যা কিছু হয়েছে এগুলি মনে রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি হাতে আল্লাহ নিজেই ওই বিচার আবার করবে। সেই দিনকার তুমি আমি হব ফরিয়াদি, আর যারা আজকের তারাই হবে অপরাধী। ভাইরা মারে জানলাম, চিন্তার কারণ নাই, পৃথিবীতে চিরকাল থাকা যাবে না, থাকবার সুযোগ পাবো না, থাকার সুযোগ নাই, যেতে হবেই একদিন ইনশাআল্লাহ। কি ভাইরা আমার, ইচ্ছা থাকলেও হবে, ইচ্ছা না থাকলেও হবে, কথা বলেন ঠিক। এই জন্য আমি কথা লম্বা করব না। আল্লামা গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, মাগো আপনি বলুন দেখি আপনার স্বামীর সম্পর্কিত ব্যাপারে। আমার মা বোনদের কাছে আমি একটি কথা বলে আসি, একটু কথা মনে রাখবেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালেহা। নবী আমার বলছেন, तमाम পৃথিবীর যত সম্পদ আছে, সমস্ত সম্পদের যত দাম, এই দামটা যে এত অল্প তা নয়। মানুষের মধ্যে, মানুষের আবিষ্কৃত কম্পিউটারের দ্বারায় যত যন্ত্র আবিষ্কার হয়েছে বিজ্ঞানের, তাদের দ্বারায় কোনো কিছু নির্ণয় করা সম্ভব যেটা না। ওই সম্পদের মূল্য যতখানি, সমস্ত পৃথিবীর আল্লাহ যে সম্পদ রয়েছেন, এই সম্পদের মূল্যের চেয়ে একজন নেক ভক্ত, নেককারিনী, একটা মহিলা স্ত্রীর জীবনের দাম তার চেয়ে অধিক গুণে বেশি। জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য হুঁশিয়ার হয়ে যান, যাদের জায়গা যেখানে আমার আল্লাহ বলছেন, হে আল্লাহ তাআলা বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে অবস্থান করো, সীমানার মধ্যে অবস্থান করো, পর্দার মধ্যে অবস্থান করো, তোমরা ফাসিলের মধ্যে হেফাজতের মধ্যে অবস্থান করো। আমার আল্লাহ বলেছেন, আমরা অবস্থান করলাম না। আমার ভাই না, আর একটা কথা শেষে বলেছেন, খবরদার বাজারে, হাটে ঘাটে, মাঠে ময়দানে, প্রকাশ্য জায়গাতে তোমরা জাহিলি যুগের মতো, অন্ধকারাচ্ছন্ন যুগের মতো যেন তোমরা এভাবে করে সেখানে তোমরা বের হইও না। আল্লাহ নিষেধ করেছেন বের হতে, আমরা বের হওয়াটাই শ্রেয় বলে মনে করে নিয়েছি। তাহলে আল্লাহর হুকুমের, কোরআনের সাংঘর্ষিক এই কথা পালন করার মধ্যে কোনো কামিয়াবি আছে নাকি? এই জন্য হুঁশিয়ার হয়ে যায়। বাজারকে মনে করে নিয়েছি এখন আমাদের জীবনের চলাফেরা, ওঠা বসার সবচেয়ে কেন্দ্র একটা স্থল বলে মনে করে নিয়েছি। বাড়ির চেয়ে বাজারে বেশি করে গুরুত্ব, মহত্ব আমাদের কাছে, কথা বলেন। আর যে সমস্ত আমার ভাইরা এতিম স্বামীগুলি আছে, এতিম স্বামী বোঝেন তো, মাঝে মধ্যে বলি এতিম স্বামী বাজার করতে গেছে, সবাই ওই যে ওনার বাড়িওয়ালা ওই বাজার করছে, আর উনি পাশে পাশে একটা ব্যাগ হাতে করে বেড়াচ্ছে, বসে আছে, উনি সবকিছু উনি করছেন আর উনি পিছনে পিছনে, মনে হচ্ছে একেবারে এতিম স্বামী, কথা বলে না, কথা বলে না। আবার কেউ কেউ আছে বাড়ি পাহারা দিচ্ছে, রান্না বান্নার কাজ তাদের দায়িত্ব, আর ওনারা গেছেন ওই কাজ করতে। ক্ষেত্র পরিবর্তন করেছে আমার আল্লাহ তাআলা, ক্ষেত্র সকলের জন্য নির্ণয় করে দিয়েছেন। এই ক্ষেত্রে নির্ণয়ের এই আয়াতটির ব্যাখ্যা অত্যন্ত লম্বা, আমি তো বলতে সুযোগ পাবো না। এই জন্য শুধুমাত্র এতটুকুন কথা বলেই শেষ করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা বোঝার চেষ্টা করি অবস্থাটা কেমন, যাদের জায়গা যেখানে, যদি সেই জায়গা পরিবর্তন করে ফেলি তাহলে নিশ্চয়ই তার সুফল আসবে না, কামিয়াবি হবে না, বরং এর মধ্য দিয়ে যত রকমের খারাপই আছে সেগুলি হতে থাকবে, কথা বলেন। এই জন্য আমরা ক্ষেত্র পরিবর্তন করে ফেলাইছি। আর সম্মান, স্বামীকে মর্যাদা দিয়ে, তাদেরকে
এমন অবস্থায় রাখার প্রয়োজন ছিল সেগুলি আমাদের কাছে এখন আর নাই। ওরা হয়েছে একটা গালির পাত্র, এছাড়া আরো অনেক কিছু। যা হোক, সে কথাগুলি এখন নয়। মা বোন হিসাব করে, খেয়াল করে, চিন্তা করে, বাড়ি যেয়ে মাথা ঠান্ডা করে নবী আমার বলছেন, যেই স্বামী তার স্ত্রী আচরণে, ব্যবহারে, কথায় বার্তা, ব্যবহার আচরণে অত্যন্ত খুশি আর সন্তুষ্ট, এই সন্তুষ্ট অবস্থায় যে নারীটার বিদায় হলো দুনিয়ার থেকে, আল্লাহ রসুল বলছেন ওই স্বামীর তার উপরে পূর্ণাঙ্গ সন্তুষ্টি থাকার কারণে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর যাদের উপরে অসন্তুষ্ট তাদের অবস্থাটা কি হবে এটা আমার আর বলা লাগবে না, ওটা আপনারা ঠিক করে নেন। এই জন্য মনে রাখবেন, আল্লাহ রাসূলের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী একজন মহিলা আছে, ওই মহিলাটি এত বেশি পরিমাণ ফরজের হুকুম সমূহ আদায় করে, নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি, এছাড়া নফল ইবাদত যত আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, শাস্ত্র আছে, আওয়াবিন আছে, যত নফল ইবাদত আছে, নফল রোজা আছে, দিনরাত শুধু রোজা থাকে আর নামাজ আদায় করে। কিন্তু একটা কথা আছে শুধুমাত্র, সেই কথাটা হলো, সেই জন্য সেই কথাটা হলো, এতটুকুন লম্বা করা যাবে না আমার ভাইজানেরা। সেই কথাটুকুন হলো এই, তার মধ্যে একটা ত্রুটি আছে। সে ত্রুটিটা হলো তার আচরণ, কথার দ্বারাই প্রতিবেশী, স্বামী, পরিবারের সদস্য সবাই কষ্ট পায়। কথা বুঝতে পেরেছেন? রাসূল বলেন ও জাহান্নামী। আর একজন বললেন, ইয়া রাসূল, আর একজন মহিলা আছে, এই মহিলাটি নিয়মিত নামাজ আদায় করে, রোজা করে, অতিরিক্ত নফল ইবাদত বন্দি করতে পারে না, কিন্তু তার আচরণটা, ব্যবহারটা, কথাটার কারণে কাউকে কষ্ট দেয় না, এত সুন্দর ব্যবহার, মার্জিত ব্যবহার, শরীয়তের অনুসরণ করে তার জীবন নির্বাহ করে। রাসূল বলেন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, এজন্য আর কথা লম্বা নয়, আমি দীর্ঘ কথা বলার সুযোগ পেলাম না। একটা কথা মনে রাখবেন, আল্লামা গাজালি রাহমাতুল্লাহ আলাইহির সমাপ্তির কথাটুকুন আমি রেখে গেলাম। আমার ভাইজানেরা, একটা কথা আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, সেই কথাটা অন্য কিছু না। আমার ভাইজানেরা, এই বৃহৎ মাহফিলের আঞ্জাম 2-1 মিনিটের খেদমত তো এটা করাই লাগে, এটা আপনারা জানেন কি? এটা জানেন না? আসতে বলছেন জানেন না? সত্যি করে বলেন জানেন না? কথা বলছেন না কেন? জানে, তাই এটা বলতে হয় যে আমি জানি। সত্য গোপন করতে নিয়ে বিপদ হয়। আল্লাহ কবুল করুন, জোরে একবার বলুন আমিন। অনেক কথা বলেছি আমি এই সংক্রান্ত কোনো কথা বলি না, আমি শুধু ওয়াজই করেছি। আর কত কথা বলার প্রয়োজন থাকলো, সুযোগ থাকলো, আজকের সুযোগ না, এটা বলা যাবে না। এই জন্য আমি আপনাদের কাছে এভাবে অনুরোধ জানাই, ভাইজানেরা, আল্লাহ পাক কবুল করুন এই সুন্দর আজকের দিন। আপনারা গত দিনও প্রাণ ভরে আলোচনা শুনছেন, আজকের প্রধান মেহমান প্রাণ ভরে এই সুন্দর পরিবেশে যতক্ষণ পারবেন আলোচনা শুনবেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, ধীর অবস্থায় আপনারা আলোচনা শোনার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি আর লম্বা কথা বলতে চাব না, আমি শুধু এতটুকুন কথা বলবো, যে কথাটুকুন একটু বাকি আছে, কি কারণে আজকের তে আল্লাহর ওলি হতে পারলেন, ও কথাটুকুন থাক, পরে চিন্তা করবো। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইজানের অল্পক্ষণ সময় আমি খেদমতটুকুন আপনারা করবেন কয়েক মিনিট, কারণ হুজুর 10:30 আসবেন। এতটুকুন সময় আর বোধহয় 14 মিনিট টাইম, এই 14 মিনিটই হলো আপনাদের খেদমতের সুযোগ। আল্লাহ পাক কবুল করুন, রহম করুন, জোরে একবার বলুন আল্লাহুম্মা আমিন। এই বৃহৎ আঞ্জামের পিছনে আপনাদের সহযোগিতা আমি কামনা করব, কারণ এই কালেকশনের বিষয়টা নিয়ে অত্যন্ত কষ্ট আপনাদের দেওয়া হবে। এটা দেওয়ার দিক আপনার পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই জন্য 10:30 উনি আসবেন, 14 মিনিট টাইম আপনারা একটু খেদমত করবেন, যেভাবে প্রতি বছর করে থাকেন। এই দীর্ঘ দিনের এই ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান, এটা স্থায়ীভাবে বাৎসরিক চালু থাক, এটা আপনারা কি, আমরা কি চাই নাকি? ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। হাত আল্লাহ তাআলা, আল্লাহর কুদরতি ক্যামেরায় ফটো উঠবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আজ এই সাক্ষ্যটুকুন হয়তো কিয়ামতে নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন। এই জন্য ভালো কাজের জন্য, কোন অবস্থার জন্য আমাদের সমর্থন, আমরা পিছনে থাকব না, সমর্থনটা আমাদের মধ্য দিয়ে প্রকাশ করব। এই জন্য অল্প সময়ের ভিতরে আপনার একটুখানি আন্তরিকতার সাথে কি এই প্রতিষ্ঠানের জন্য, এই মাহফিলের জন্য লক্ষ লক্ষ টাকার খরচ করার আঞ্জাম ব্যবস্থা, এই ঝুঁকি নিয়ে যে ব্যবস্থাটা এই তরুণ সংঘ করে থাকে, এই জন্য আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করা আমাদের অত্যন্ত প্রয়োজন। এবং সেই সাথে আপনাদের সহযোগিতা, এটা সর্বক্ষণ বলা হয়, অল্প একটু খেদমত আপনারা করবেন, এইটুকুন আপনারা মেহেরবানি করে গিয়ে
আমাদের রফিকুল ডেকোরেটর রফিকুল। সাইফুল ইসলাম ধাপত চক 1000 টাকা দোয়া। সাইফুল ইসলাম ধাপত চক 1000 টাকা দোয়া চেয়েছে, খাস দোয়া আজকের এই মাহফিলের সকলের জন্য খাস দোয়া। রফিকুল ইসলাম ডেকোরেটর 200। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন।